একটা হচ্ছে সূরাত, আরেকটা হচ্ছে সিরাত। আপনার আমার মধ্যে সূরাত আছে, লম্বা জামা পরেছি, টুপি পরেছি, পাগড়ি মাথায় দিয়েছি, অবশ্যই সেগুলো ঠিক আছে, রাসূলের সুন্নাত মেনে নিচ্ছি, কিন্তু এটার নাম প্রকৃত সিরাত নয়। কখনো কখনো এটা সূরতে পরিণত হয়ে যায়, কেননা মহব্বতের সাথে পড়ি নাই, স্বাভাবিকভাবে জুমায় আসতে হয়েছে, পড়েছি, ঠিক না। কখনো কখনো চোখ লজ্জায় অথবা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে এজন্য পড়ি। আসলে রসুলের সুন্নতকে ভালোবেসে পড়ি না। রসুলের সুন্নতকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অবস্থানে রসুলকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আমার জীবনের শুরু থেকে নিয়ে, অর্থাৎ দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে। যখন আমার মধ্যে রসুলের সুন্নত চলে আসবে, আমার মধ্যে রসুলের সিরত চলে আসবে, তখন আমার পরিবারের মধ্যে এর প্রভাব ফেলবে, আর এর প্রভাব আস্তে আস্তে আমার সমাজে পড়বে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছবে। যখন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রসুলের সিরত অনুসরণ করা হবে, সমাজে রসুলের সিরতকে অনুসরণ করা হবে, ব্যক্তি জীবনে রসুলের সিরতকে অনুসরণ করা হবে, পারিবারিক জীবনে রসুলের সিরতকে অনুসরণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে রসুলের সিরতকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবে। এটার নাম হচ্ছে সিরাত, সূরাত নয়। সূরাত তো হচ্ছে স্বাভাবিকভাবে একটা লেবাস ধরলাম। যেমন মনে করেন আপনি আমি মসজিদে এখন আসছি, কিন্তু এখন যদি একটি ছোট একটি বাঘ চলে আসে আমাদের মধ্যে, তাহলে একজন মুসল্লি খুঁজে পাওয়া যাবে? একজন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না যে মসজিদ অবশিষ্ট থাকবে। কেউ জানালার গ্রিল ভেঙে যাওয়ার চেষ্টা করবে, কেউ দরজা দিয়ে ভাগবে, কেউ কাউকে যেইভাবে হোক ধাক্কা দিয়ে ফেলে হোক, একজন আরেকজনকে পাড়া দিয়ে হোক, যেভাবে হোক তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? কিন্তু যখনই আপনি একটা বাঘের ছবি অথবা একটা বাঘের মূর্তি এখানে টাঙিয়ে রাখবেন বা নিয়ে আসবেন, একটা মুসল্লি ভয় পাবে না, একটা ছোট বাচ্চা ভয় পাবে না। কেননা ভাববে যে এটা খেলনার পুতুল, এটা খেলনার বাঘ, ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু আমাদের অবস্থা এরকম হয়েছে, মুসলমান দাবি করি, রাসূলের সিরাত আপনার আমার মধ্যে প্রতিষ্ঠিত নাই, যার কারণে কাফের মুশরিকরা আপনাকে আমাকে ভয় পায় না। মুসলমানদের বিজয় আসতেছে। মুসলমানদের যদি বিজয় আনতে হয় তাহলে অবশ্যই রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে, রাসূলের সিরাতের অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো, তাহলেই তোমরা নেয়ামত প্রাপ্ত হতে পারবে, রহমত প্রাপ্ত হতে পারবে। বিজয়ের মতো রহমত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন